গোপাল সোনা কিন্তু আজকে খুব সেজেছে। ওই দেখো টুকি দিচ্ছে। গোপাল একদম যাওয়ার জন্য রেডি। গোপাল কোথায় যাচ্ছে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। দিনটা ছিল 14ই ডিসেম্বর আর এখন ঘড়িতে বাজে 5টা মতো। আর আমার হাতে এটা কি দেখে তো বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি মা হচ্ছে নাড়ু বানাবে, তো তাই জন্য আমাকে বলেছিল একটা নারকেল ছুলে দিতে। আচ্ছা, নাড়ু খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এটা হচ্ছে পরের দিন, অর্থাৎ 15ই ডিসেম্বর। এখন বাজে ঘড়িতে ওই 10টা মতন। এখন থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করেছি। আজকে কিন্তু আমি প্রচুর এক্সাইটেড। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়, আমরা যাচ্ছিলাম ঘুরতে উড়িষ্যা আমার মামা বাড়িতে। সেই জন্যই সবকিছু যোগাযন্ত্র চলছিল। মা ওদিকে রান্না বান্না সেরে নিচ্ছিল, আমিও টুকটাক হেল্প করেছি। আর এদিকে আমি পুজোটাও সেরে নিচ্ছিলাম। গোপাল কিন্তু আজকে আমার মতনই খুব খুশি, কারণ সেও কিন্তু যাচ্ছে মামার বাড়িতে। অ্যাকচুয়ালি উড়িষ্যাতে আমার মায়ের দিকের সব আত্মীয়রাই ওখানেই আছে। মামা বাড়ি মাসি বাড়ি সবই বেশিরভাগ ওখানেই আছে। শুধু মাই যার বাড়ি একমাত্র কলকাতাতে, অনেকটা ডিস্টেন্স, তাই ইচ্ছে হলেও সবসময় যাওয়াটা পসিবল হয় না। যাবো করে প্রায় অনেক দিন পরেই যাচ্ছে, অনেক বছর পরেই যাচ্ছে। সেই জন্যই আনন্দটাও অনেক গুণ বেশি। আমি এদিকে গোপুসোনাকে কোলে তুলে একটু আদর টাদর করে নিলাম। তারপর গোপুসোনার স্নান সেরে তারপর গোপুসোনাকে যাওয়ার জন্য সুন্দর বস্ত্রও পরিয়ে নিলাম। এই দেখো আমার টাকলু গোপুসোনাকে কত ভালো লাগছে, তাই না? বিনা অলংকার। আরে ওয়েট, এবার হচ্ছে আমার গোপু সোনাকে সুন্দর করে সাজানোর পালা। বিনা সাজে তো আমার গোপুকে ভারী মিষ্টি লাগে। শৃঙ্গার তো সবারই প্রয়োজন, আরো সুন্দর করে তোলার জন্য। এইবার দেখো কত সুন্দর লাগছে আমার গোপু সোনাকে, তাই না? জানো তো, পুজো দিতে গেলে গোপু সোনাকে এরকম সুন্দর করে সাজানোর পরে আমি গোপু সোনাকে কিছুক্ষণ দেখেই থাকি, মনে হয় কি চেয়েই থাকি এত মিষ্টি লাগে গোপু সোনাকে। কি ওই মুখটার মধ্যে কিছু তো রহস্য আছে। এটাও আমার আরেকটা গোপাল, একেও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ভারী মিষ্টি লাগছে একেও। তারপরে সব ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে এবার ফুল দেওয়ার পালা। এই যে গাঁদা ফুলগুলো, এই ফুলগুলো এতই সুন্দর লাগলো, সব ফুলগুলো তাজা আর এত বড় বড় ছিল না, ভীষণ ভালো লাগছিল। গাঁদা ফুলগুলো দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিলাম। আমার না একটা ছোটবেলা থেকেই অভ্যাস আছে, সুন্দর সুন্দর ফুল বা তাজা তাজা ফুল দেখলে আমার এত ভালো লাগে কি বলবো। আমি সিংহাসনটাকে সুন্দর করে সাজাই, সে 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, সেদিকে আর তাকাতাম না। মা বলতো কি রে হলো তোর পুজো, কি রে হলো, আর ওদিকে তো আমি ফুল দিয়ে সাজিয়ে যাচ্ছি। যাই হোক, অনেক গল্প করে ফেললাম, এবার পুজোটা সেরে নিই। তো আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট, এবার গুছিয়ে নেব গোপুসোনার যাওয়ার ব্যাগ। গোপুসোনার যাওয়ার ব্যাগ প্যাকিং এর জন্য কিন্তু এই লাল কালার বাস্কেটটা নিয়ে নিয়েছি। এই বাস্কেটের মধ্যে গোপুসোনার জামা কাপড় অলংকার যা কিছু এর মধ্যে প্যাক করে নেব। তো চলো এবার বাস্কেটটা রেডি করা যাক। তো প্রথমে একটা সাদা কাপড় আমরা বিছিয়ে নিয়েছি। তো তারপর বড় গোপাল আর ছোট গোপালের জামাগুলো এক এক করে আলাদা করছিলাম আমি, যাতে বাস্কেটটা হিবিজিবি না হয়, দেখতেও সুন্দর লাগে। এগুলো হচ্ছে ছোট গোপালের জামা, সোয়েটার সব আলাদা করে নিয়েছি। এই দেখো ছোট গোপালের একটা কিউট টুপি, কি সুন্দর তাই না? দেখেই কিন্তু এগুলো খুব ভালো লাগে। কেন জানি না, ছোট ছোট জিনিসের প্রতি আমার আলাদাই একটা ভালো লাগে। এই টুপি কিন্তু একটা না, আরেকটাও আছে, দাঁড়াও তোমাদেরকে দেখা। এই দেখো পিঙ্ক কালার। তো দুটো টুপি কিন্তু একই সাইজের, দুটো গোপালের মাথায় হয়ে যায়। এই দেখো আরো একটা টুপি, দেখো কত সুন্দর না? এই রকম সেম কালারের ছোট গোপু সোনার দুটো সোয়েটার, বড় গোপু সোনার দুটো সোয়েটার, 3টে চাদর, এগুলো সব কিন্তু একজনের কাছ দিয়ে বানানো হয়েছিল, মা বানাতে দিয়েছিল। গোপু সোনা কিন্তু রেডি। গোপু সোনা যেই জামাটা পরে আছে এটা পরেই কিন্তু গোপু সোনা মামা বাড়িতে যাবে। এই যে এই সোয়েটারটাও কিন্তু বানানো হয়েছিল, এটা পরেই গোপু সোনা যাবে আজকে মামা বাড়ি। তো কেমন লাগছে কিন্তু বলো কমেন্ট করে সবাই। আমার জান প্রাণ, আমার আরাধ্য দেবকে, আমার দুই গোপু সোনাকে কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে জানি। সবাই একটু গোপু সোনাকে টাটা করে দাও। যারা গোপু সোনাকে মন থেকে ভালোবাসো তারা কমেন্টে রাধে রাধে লিখে যেও। তো এই হচ্ছে গোপালের সুটকেস। তো এর মধ্যে গোপালের সমস্ত জামা কাপড় ভরে নেব। এই একটা জামা নিচ্ছি, তো বড় গোপালের জন্য এই দুজন্য এই টুকটাক জামা নিয়েছি 3-4 সেট। ছোট গোপালের জন্য এই টুকটাক নিয়েছি। ছোট গোপালের একটা সোয়েটার আছে। তো গোপালকে আমি এখানে সোয়েটার আর টুপিটা পরিয়ে নিয়েছি। এই গোপালকে আমি সোয়েটার আর টুপি পরিয়ে নিয়েছি। দেখো কি কিউট লাগছে, দেখাই যাচ্ছে না একদম। তো কেমন লাগছে গোপালদের কমেন্টে জানিও। আমার এই গোপালকে কেমন লাগছে আর এই ছোট সা গোপালকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমার গোপু সোনা বসে আছে, তো দেখো না টুকি দিচ্ছে, টুকি।
গোপালকে কিন্তু একদম সুন্দর করে বাস্কেটের মধ্যে বসিয়ে নিয়েছি, কারণ অনেকটা দূরই জার্নি করতে হবে, গোপালকে তো হাতে করে ক্যারি করা সম্ভব না, তার জন্য গোপালকে বাস্কেটের মধ্যে সুন্দর করে ফুল টুল দিয়ে বসিয়ে নিয়েছি। আর এদিকে আমার গোপু সোনার কাছে সমস্ত কাজ প্রায় কমপ্লিট বলছিল, এদিকে সমস্ত কাজটাই একেবারে সেরে আসতে, তাই আমি বাস্কেটাল সোনাগুলোকে বসিয়েও নিয়েছিলাম যাতে পরে আর ধরতে না হয়, কারণ টাইমও বেশি ছিল না, আর ওইদিকে আমাদের অনেকটাই গোছানো বাকি ছিল। আর এদিকে গোপু সোনাকে কিন্তু একদম দেখাই যাচ্ছে না, কারণ সোয়েটার টুপি পরিয়ে আমি একদম কমপ্লিট স্যুট বানিয়ে, তো এই দেখো এই গোপু সোনাকে তো দেখাই যাচ্ছে না। বাস্কেটটা অনেকটাই বড়, তাই গোপু সোনাকে বসিয়েছি, অনেকটা ভেতরে ঢুকে গেছে। তো চলো গোপু সোনা তো রেডি, এবার আমরা রেডি হয়ে নিই। আর মা এদিকে করে নিচ্ছিল খাবার রেডি, ট্রেনে যাব অনেকটা টাইম, তো রাতে কি খাবো তার জন্য মা আর কি খাবার বানাচ্ছিল। তো খাবারে ছিল হচ্ছে লুচি আর মাংস। বেসিক্যালি আমরা যে কবারই গেছি সে কবারই মা খাবার বানিয়েই নিয়ে যায়, কারণ অনেকটা লং টাইম হাবিজাবি খাবার তো খাওয়াই হয়, আর বাইরের খাবার তো তোমরা জানোই যে হারে কস্টলি, আর সেটার থেকে বড় কথা খাবার অত একটা ভালোও হয় না, তো তাই জন্য আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাই। এদিকে কিন্তু আমি দাঁড়াতে পারছিলাম না যখন ভিডিও করছিলাম, কারণ দারুণ একটা স্মেল বেরিয়েছিল। আমি কিন্তু বলেই দিয়েছি দুপুরে কিন্তু আমি মাংস দিয়েই ভাত খাবো। মা আবার ওদিক দিয়ে বলছিল হ্যাঁ হ্যাঁ খাস। আর এই দেখো নলিন গুড়ের রসগোল্লা, তো কার কার দেখে লোভ লাগছে বলো তো একটু কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। তো হ্যাঁ কি বলছিলাম, তো এখানে আছে কিন্তু 60 পিসের মতন নলিন গুড়ের মিষ্টি, এগুলো কিন্তু মামা বাড়িতে নিয়ে যাওয়া হবে, তো তার জন্যই প্যাকিং করা হয়েছে। আমি জাস্ট তোমাদের একটু খুলে দেখালাম। আর এই দেখো আমার হাতে এটা দেখে অলরেডি বুঝেই গেছো তোমরা, এটা হচ্ছে দইয়ের হাঁড়ি। ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ির থেকে আমার মামা বাড়ি বা দিদা বাড়ি যাই বলো, তো এতটাই ডিস্টেন্স, সেভাবে যাওয়া হয় না। আর আমরা বেসিক্যালি ওই জামাই ষষ্ঠীর ব্যাপারটা, ওই রিচুয়ালটা আমার মা বাবা খুব মিস করে, তো সেই রকমভাবেই আয়োজন করে নিয়ে যাওয়া হচ্ছে এইবার। আর এদিকে দেখাচ্ছিলাম আমাদের কতগুলো লাগেজ হয়েছে, তো এতগুলো আইডিয়া ছিল না, তো হয়ে গেছে, এখন কি করা যাবে। তো যাই হোক ব্যাগ ট্যাগ গোছানোর পরে এখন চলে এসেছিলাম সেলুনে। তো বাজে হচ্ছে 11:30 কি পৌনে 12টা। এসেছিলাম একটু মামামের জন্য চুল কাটতে, ভেবেছিলাম যে মামামের চুলটা কাটবো না, কারণ কয়েকদিন আগেই কাটা হয়েছিল, তারপরে দেখলাম যে না ভালো লাগছে, তাই জন্যই তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম সেলুনে চুল কাটাতে। আর এদিকে এসে দেখি বেশি একটা ভিড়ও ছিল না, যাই হোক বাঁচা গেছে, কারণ আমাদের বেশি হাতে টাইম ছিল না, কারণ 3টের মধ্যেই আমাদের বেরোতে হবে। তো যাই হোক চুল কাটা তো কমপ্লিট, যাচ্ছিলাম বাড়ির দিকে। এই দেখো কত সুন্দর করে বিয়ে বাড়িটা সাজানো হচ্ছে, যাওয়ার সময়ও দেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে সাজানো হচ্ছে, এখন বেশ একটা ইউনিক ডিজাইন করেছে, এই দুপাশে বেশ সিঁদুর গাছ কৌটোর মতন ডিজাইন, এই ডিজাইনটা বেশ ভালোই লাগে, ইউনিক একটা ডিজাইন। নতুন নতুন কত যে ডিজাইন দেখা যায় সে আর কি বলবো। তো যাই হোক এখন চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে দেখি মার লুচি করা কমপ্লিট। তো গাইস ভিডিওটা অনেকটা লং হয়ে যাওয়ার জন্য আমি আমার পরের ভিডিওগুলো যাওয়ার ভিডিওগুলো নেক্সট পার্টে নেক্সট ব্লগে তোমাদের শেয়ার করব। এখনকার মতন এই পর্যন্তই, আজ আসি, টাটা।